गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू आवर चैनल इन अ ब्रैंड न्यू ब्लॉग। आमी ओबी और आपनारा देखছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। কালী কালী মহাকালী কালীকেই পাপহারিণী। কলকাতার বুকে বিভিন্ন জায়গার কালী মন্দির, মঠ, আশ্রম আপনাদের সামনে তুলে ধরছি। আজকেও তার ব্যতিক্রম কিছু নয়। এই ভিডিওতে আপনাদের নিয়ে যাব কলকাতার মধ্যেই অবস্থিত এমন এক কালী, যে কালী ইচ্ছাপূর্তি কালী নামে লোকমুখে প্রচলিত রয়েছে। তো কোথায় রয়েছে এরকম কালী মন্দির? কিছুদিন আগেই আপনাদের তুলে ধরেছিলাম কলকাতার নিস্তারিণী কালী মন্দির, যেখানে গেলে নাকি যে কোনো রোগ ব্যাধি থেকে নিস্তার পাওয়া যায়। আর আজকের আমি আপনাদের নিয়ে যাব ইচ্ছাপূর্তি কালী মন্দির। অর্থাৎ আপনার যে কোনো মনের ইচ্ছা মায়ের কাছে যদি আপনি বলেন, মা সেই ইচ্ছা নিমেষেই পূর্ণ করে দেয়, এরকমই নাকি বিশ্বাস লোকমুখে শোনা যায়। তো সেই কালী মন্দির কলকাতায় কোথায় রয়েছে, কখন আসবেন, কিভাবে পুজো দেবেন, সমস্ত কিছু ডিটেলসে শেয়ার করব আজকের ভিডিওতে। তাহলে ভিডিওটা পুরোটা স্কিপ না করে চলুন শুরু করি তাড়াতাড়ি। দেখো, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে ঠিক হাতিবাগান চারমাথা ক্রসিং। এই যে মান্যবরটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে হাতিবাগানের যে মান্যবর। আর এই যে ক্রসিং, আমি এদিক থেকে এলাম, অর্থাৎ উল্টোডাঙ্গা থেকে ওই মিনিট 10 মতো লাগবে, অটো বা বাস পেয়ে যাবে। এদিকটা হচ্ছে শ্যামবাজার, আর আমরা যাব ঠিক এর উল্টো দিকের যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই দিকে দেখো, এই বাঁদিকেই রয়েছে হচ্ছে স্টার থিয়েটার। এটা কিন্তু একদম ল্যান্ডমার্ক, হাতিবাগান মোড়ে স্টার থিয়েটার। তার সামনে থেকে যে রাস্তাটা যাচ্ছে এইদিকেই হচ্ছে হেদুয়া পার্ক। তো আমাদের আগে যেতে হবে হচ্ছে হেদুয়া পার্কের কাছে। তো চলো হেদুয়া পার্কের কাছে যাই, গিয়ে তারপরে কিভাবে আমি মন্দিরে যাচ্ছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, এবারে আমাদের বলি, ঠিক বাস ওখানে নামিয়ে দেবে, মানে হচ্ছে হাতিবাগান থেকে আমি এলাম হচ্ছে 234/1, যেটা আমাকে হেদুয়া পার্কের ঠিক সামনে নামিয়ে দিল। যেটা হচ্ছে হাতিবাগান থেকে আসতে আমার সময় লাগলো ওই 4 থেকে 5 মিনিট বাসে, ভাড়া লাগলো 10 টাকা। আর ওখান থেকে 1 থেকে 2 মিনিট হেঁটে আসলেই ডান দিকে দেখো এই দুর্গা স্ট্যাচুটা দেখতে পাবে। আর ঠিক এই দুর্গা স্ট্যাচুর ডান পাশে যে রাস্তাটা গেছে ওখান দিয়ে ঢুকলেই পড়বে মন্দির। মন্দিরের ঠিক সামনেই দেখো একটি তোরণ রয়েছে, যেখানে লেখা রয়েছে শ্রী শ্রী নিস্তারিণী দেবী কালী মন্দির। কলকাতা পৌর সংস্থা থেকে এই বোর্ডটা তৈরি করে দেওয়া হয়েছে। তো চলো এবার মন্দিরের সামনে দাঁড়িয়ে মন্দিরটাকে একবার তোমাদের সামনে আগে তুলে ধরি। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা দেখলে যেন মনে হচ্ছে আমরা দক্ষিণেশ্বরের মন্দিরের সামনে চলে এসেছি। শুধু দক্ষিণেশ্বরের মায়ের মন্দির আর এই মন্দিরে কালারের যা তারতম্য রয়েছে। এই মূল মন্দিরটা কিন্তু নবরত্ন বিশিষ্ট মন্দির, এবং সামনে রয়েছে দুটো 8 চালা বিশিষ্ট সেই শিব মন্দির। আর মূল যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহের ভেতরেই অবস্থান করছে মা নিস্তারিণী। আমি আপনাদের একটু পরে নিয়ে যাব। তার আগে এই গেটে এই মন্দির প্রতিষ্ঠার সালটা দেখে নিন। বাংলা 1865 খ্রিস্টাব্দে এই মন্দির স্থাপিত হয়েছিল। আর এই মন্দিরের একটা আশ্চর্য জিনিস যেটা সব থেকে আমার ভালো লাগলো, সেটা হচ্ছে এই মন্দিরের বাইরে প্রচুর এরকম পায়রা দেখতে পাবেন। যার পায়রাগুলোকে কিন্তু যারা এখানে ভক্তরা আসছে সবাই কিন্তু এখানে পায়রাদের খাওয়াচ্ছে, এটাই হচ্ছে এখানে রীতি। আর এই যে ধূপ, মোমবাতি বা প্রদীপ মায়ের উদ্দেশ্যে বাইরে আমাদের কিন্তু জ্বালাতে হবে। দেখুন বাঁদিকে একটি বেদি তৈরি করে রাখা হয়েছে, যার উপরে ধূপ এবং বাতি সবাই রেখে মাকে প্রণাম জানাচ্ছে। এবারে বলে দিই, এই মন্দিরে পুজো দিতে যদি আপনারা আসেন, তাহলে পুজোর প্রসাদ কিন্তু আগে থেকে আপনাদের কোথাও কিনে আনতে হবে না। মন্দিরের ঠিক বাইরে এই যে ছোট্ট গুমটিটি দেখতে পাচ্ছেন, এরকম 3-4টে দোকান রয়েছে, যেখান থেকে আপনারা কিন্তু পুজোর প্রসাদ সংগ্রহ করতে পারেন। এই যে সামনে ছোলাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোই কিন্তু ওই পায়রাদের খাওয়ানো হচ্ছে। তো পায়রাদের খাওয়ানোর জন্য এইগুলো 10 টাকা করে দাম নিচ্ছে। এছাড়াও আপনারা এখানে চাইলে মায়ের পুজোর জন্য পেঁড়াও নিতে পারেন। আর মায়ের এখানে যে ফটো দেখুন,
এই ফটোগুলো সংগ্রহ করে নিতে পারেন। ছোট যে সাইজের ফটোটা দেখতে পাচ্ছেন ওটার দাম ছিল হচ্ছে 50 টাকা, আর 100 টাকারও রয়েছে, তো এখান থেকে সংগ্রহ করতে পারেন। তো চলুন এইবারে মায়ের যে মন্দির, এই নিস্তারিণী কালী মন্দির, এই মন্দির সৃষ্টির ইতিহাসটা আপনাদের গল্প করি এবং মন্দিরের ভেতরে আপনাদের একে একে নিয়ে যাই। তো চলুন। কলকাতার বুকে যে কয়টি জাগ্রত কালী মন্দির রয়েছে তাদের মধ্যে এই নানেদের কালী মন্দির হলো অন্যতম। 1865 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন ঈশ্বরচন্দ্র নান। বিগ্রহ প্রতিষ্ঠা হয় রথযাত্রার দিন। কথিত আছে কৃষ্ণচন্দ্র সিংহ নামে স্থানীয় এক বাসিন্দা বারাণসী থেকে কোষ্টি পাথরের বিগ্রহ তৈরি করে আনেন, কিন্তু দেবী যেন চেয়েছিলেন তিনি ঈশ্বরচন্দ্র নানের মন্দিরেই প্রতিষ্ঠিত হবেন। কৃষ্ণচন্দ্র নানা কারণে আর তাই দেবীকে প্রতিষ্ঠা করতে পারেননি। শেষ পর্যন্ত তিনি ঈশ্বরচন্দ্র নানের হাতে বিগ্রহকে স্থাপন করে নিজে চলে যান। এরপরই মন্দির তৈরি করে বিগ্রহটি স্থাপন করেন স্বয়ং ঈশ্বরচন্দ্র নান। মন্দিরের সামনে দুপাশে 8 চালা 2টি শিব মন্দির আছে, যেখানে অবস্থান করছে দেবাদিদেব মহাদেব, এবং এই শিবলিঙ্গটাও কিন্তু কোষ্টি পাথরের তৈরি। এই মন্দিরে দেবী নিস্তারিণীর পাশাপাশি শিবলিঙ্গেরও কিন্তু নিত্য পূজা হয়। এছাড়াও প্রতি অমাবস্যায় দেবীর পুজো ও হোমের আয়োজন করা হয় এই মন্দিরে। এছাড়াও এই মন্দিরে যেমন শিবলিঙ্গ রয়েছে সেরকম রয়েছে নারায়ণশিলা, তাও আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি। মন্দিরের বার্ষিক যে প্রতিষ্ঠা দিবস সেই দিনে এক বিশেষ পুজোর আয়োজন করা হয়। দেবী শাক্ত হলেও পুজো হয় এখানে বৈষ্ণব মতে, তাই এই মন্দিরে পশুবলি বন্ধ। মন্দিরে রয়েছে নারায়ণের ঘর এবং দুর্গার দালান। এই যে ডান দিকে রয়েছে হচ্ছে দুর্গা দালান, আর বাঁদিকে রয়েছে নারায়ণের ঘর। সবই আপনাদের একে একে তুলে ধরব। বাড়ির দুর্গা দালানে আয়োজিত হয় দুর্গা পুজো। তো মন্দিরে ঢোকার সাথে সাথেই আমরা দেখতে পেলাম ওপরে লেখাই ছিল মন্দির খোলা এবং বন্ধ হওয়ার টাইমটা। শোনা যায় এই মন্দিরে বিভিন্ন সময়ে বহু বিশিষ্ট ব্যক্তিরা এসেছেন, দেবীর আশীর্বাদে তারা ধন্য হয়েছেন। কালী মন্দিরটি এখানে বেদির উপর তৈরি করা হয়েছে। আর এই যে দেখুন, এই হচ্ছে মূল গর্ভগৃহ, তার সামনে ভক্তরা দাঁড়াতে পারে সেই রকমই একটি লম্বা জায়গা তৈরি করা হয়েছে। আপনাদের আগেই ঠিক যেরকমটা বলছিলাম যে এই মন্দিরে কিন্তু নারায়ণের পূজা হয়। তো এই বাঁদিকে আপনারা দেখতে পাবেন নারায়ণ শিলা এখানে রয়েছে, এবং প্রত্যেক দিন কিন্তু এখানে সকাল 8:30 থেকে সেই নারায়ণের পূজা হয়, এবং আরতি সম্পন্ন হলে তবেই কিন্তু মূল মন্দিরে গিয়ে মায়ের পুজো এখানে শুরু হয়। আচ্ছা, এবারে তোমাদের বলে দিই হচ্ছে মন্দিরের টাইমিং। সকাল 6টা থেকে 10টা অবধি মন্দির খোলা থাকে, আর বিকালে হচ্ছে ফের 5টায় খোলে, সন্ধ্যে 9টা অবধি খোলা থাকে। আর সন্ধ্যা আরতি হয় হচ্ছে 7টা থেকে। তো তোমরা যদি সন্ধ্যা আরতি দেখতে চাও তাহলে সন্ধ্যে 7টার পরে আসবে। আর এখানে একটা বলে দিই, পুজো দেওয়ার একটা নিয়ম আছে। সেই পুজো দেওয়ার নিয়মটা হচ্ছে সকালে 6টা থেকে মন্দির খুললেও 9টার আগে কিন্তু পুজো নেওয়া হয় না। তো এই জায়গাটা কিন্তু মাথায় রাখবে। আর সন্ধ্যা আরতির একটা স্পেশাল নিয়ম আমি জানতে পারলাম, যখন সন্ধ্যা আরতি হয় তখন মন্দিরের ভেতর পুরো ফাঁকা করে দেওয়া হয়। বাইরে অর্থাৎ যেখানে হচ্ছে ধূপ এবং মোমবাতি দেখানো হচ্ছে ঠিক সেইখানে সবাই দাঁড়িয়ে থাকে এবং মায়ের আরতি দর্শন করে। ঠিক আছে। আর এখানে আরও একটা কথা বলে দিই, এই অঞ্চলে কিন্তু এখান থেকে আরও 10 মিনিট দূরে কিন্তু আরও একটা নিস্তারিণী মন্দির রয়েছে, যেটা হচ্ছে গ্রহদের নিস্তারিণী মন্দির বলা হয়, যেটা হচ্ছে দক্ষিণেশ্বরে মায়ের ছোট বোন। আর এটাও রয়েছে, এটা হচ্ছে নানেদের প্রতিষ্ঠিত নিস্তারিণী মন্দির। তো এই দুটো মন্দির কিন্তু অনেকেই গুলিয়ে ফেলেন, তাই যাতে একবারে আপনারা দর্শন করতে পারেন সেটাও আপনারা এখানে করতে পারেন। আমি এর আগের ভিডিওতে ওই গ্রহদের নিস্তারিণী কালী মন্দির দেখিয়েছি, যদি সেটা দেখে না থাকেন আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে একবার দেখে নিতে পারেন। এই মন্দিরে যেহেতু মূল গর্ভগৃহের ভেতরে ঢুকে মায়ের ছবি বা ভিডিও তোলা বারণ, সেই জন্য আমরা একটি ফটো নিয়ে আপনাদের দেখিয়ে দিলাম।
আজকের ভিডিও আপনাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম কলকাতা এবং কলকাতার আশপাশে প্রচুর মন্দির, মঠ, আশ্রম ঘুরে বেড়াচ্ছি এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই অভিদিতি ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে। তো আপনারাও যারা এই ভিডিওটা দেখছেন তারা তাদের জায়গায় যদি কোনো মন্দির, মঠ, আশ্রম থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব সেই জায়গায় পৌঁছে গিয়ে সেই মন্দিরটাকে তুলে ধরার। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে জানাবেন। ভালো যদি লাগে তাহলে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রিপশান আমাদের এই রকম ভিডিও বানাতে খুব সাহায্য করে। দেখুন, সকালবেলায় 6টার সময় বাড়ি থেকে বেরিয়ে এসে এই মন্দির কভার করছি, এরপরে যাব অফিসে। তো এতটা পরিশ্রম করতে ভালো লাগে যখন আপনাদের একটা কমেন্ট, একটা লাইক, একটা সাবস্ক্রাইব পাই। তো যাই হোক, ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। স্টে টিউন, ততক্ষণের জন্য টাটা।